ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা পূজা চেরি কোন একটা সময়ের মধ্যে এসে ফুরে গেলাম, যে সময়ের মধ্যে এসে শোনা যাচ্ছে যে কি পূজা সেরিও নাকি বলে কি ইসলামী ছাত্র শিবিরের কমিটিতে আছে। শীতকাল আসলে নাকি মানুষ পাগল হয়ে যায়, তো শীতকাল আসলে কিছু কিছু বদমাইশও পাগল হয়ে যায়। ছাত্র শিবিরের গঠনতন্ত্র, ছাত্র শিবিরের সবকিছু যখনই সমাজের মানুষের কাছে ওপেন, তখনই কিছু ব্যক্তি তথা কিছু মিডিয়া, সবচেয়ে নিকৃষ্টতম, বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্টতম যারা ওই পত্রিকাটাতে সম্পাদকতা করে, যারা প্রতিষ্ঠাতা, তাদের জন্মেরই ঠিক আছে কিনা সন্দেহ পোষণ করে সেই ধরনের মিডিয়াগুলা নিকৃষ্টভাবে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। তো শীতকাল আসলে না তারা মানে পুরো বছরই বিশেষ করে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে লেগেই থাকে। আর সেই পত্রিকাটা হচ্ছে যে কুখ্যাত বিখ্যাত মতিয়ারের পত্রিকা। সেই পত্রিকার নাম হচ্ছে যে প্রথম আলো। এই প্রথম আলো, এই প্রথম আলো পত্রিকা সেই নিউজটা খুবই ফলাওভাবে প্রচার করে, এবং সে কিন্তু জানে যে এটা যে সম্পূর্ণরূপে ভিত্তিহীন একটা গুজব। তবুও এই প্রথম আলো পত্রিকাটা নিকৃষ্টভাবে সেটাকে ফলাওভাবে প্রচার করে। তৎক্ষণাৎ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি এই বিষয়টাকে উড়িয়ে দিয়েছে গুজব বলে। আসলে এই ধরনের গুজবগুলা ছড়িয়ে ছড়িয়ে লাভটা কি হয় আমার মাথায় ঢুকে না। আজকে দেখেন আপনি কোন ইসলামী ছাত্র সংগঠনের, যারা ইসলামী ছাত্র সংগঠনগুলা করে, সেটা হইতে পারে ইসলামী শাসনতন্ত্র বা ইত্যাদি ইত্যাদি হইতে পারে, এদেরকে যদি বা এদের কমিটিতে যদি কোনো গাভী নেত্রী, নিকৃষ্টতম গাভী নেত্রীকে যদি রাখা হয়, এই ধরনের কোন তথ্য যদি প্রমাণ করার চেষ্টা করে, এই দেশের মানুষ কি গিলবে? গিলবে না। তো অহেতুক মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে মিথ্যা অপপ্রচার করে তাদের লাভটা কি হয়? তো তাদের লাভটা তো এটাই হয় যে, মনে করেন যে ওই প্রথম আলোর পত্রিকার কাছে তো মনে করেন যে যারা ধার্মিক, যারা ধর্মকে চর্চা করে, যারা ধর্ম ছাড়া কিছুই বুঝে না, ওই ধরনের মানুষগুলোকে জঙ্গি বলে প্রপাগান্ডা চালানোই হচ্ছে যে প্রথম আলো পত্রিকার বিশেষ একটা কাজ। আবার এই প্রথম আলো পত্রিকাকে আমাদের মুর্গা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের আসিফ নজরুল সার সহ কয়েকজন ব্যক্তি এই প্রথম আলো পত্রিকাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে। কিন্তু এই প্রথম আলো পত্রিকা এটা হচ্ছে যে সম্পূর্ণরূপে দিল্লির গোলামি করে, এখন অবধি করে, আগে তো করতে করতে এখন অবধি করে। এখন বর্তমান বাংলাদেশ যখন 95% মানুষ দিল্লির বিরোধী, দিল্লির আধিপত্য বিস্তারের বিরোধী, ঠিক তখনও 5% মানুষ বা 5% মিডিয়া কি করে? দিল্লির গোলামিতে ব্যস্ত আছে। তো বলি কি, এই ধরনের গুজব ছড়িয়ে কোনো লাভ নাই। আর শীতকাল আসলে যে পাগল হয়ে যায়, শীতকাল আসলে যে সুস্থ মানুষগুলা যে অসুস্থ হয়ে যায়, তার বাস্তব নমুনা হচ্ছে যে এই প্রথম আলো সহ কিছু নিকৃষ্টতম অনলাইন অ্যাক্টিভিস্ট, যারা সত্য মিথ্যা যাচাই বাছাই না করেই কি ডেলিভারি দিয়ে ফেলে, এবং এটা নিয়ে প্রচন্ড পরিমাণে আলোচনা সমালোচনা করে। এই ধরনের নিকৃষ্টতম মানুষগুলা, যে মানুষগুলোর সামনে সবকিছু ওপেন, ওই মানুষগুলো ওপেন জিনিসটা, প্রকাশ্য জিনিসটাকে গোপন রাখা, গোপন জিনিসটাকে ওপেন করে, যেটার কোনো কি নাই, ভিত্তি নাই।